বক্তব্য দিবেন আমাদের আনিবাগারী কৃতি সন্তান রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক মাসুদুর রহমান সজন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য শুরুর আগে আমি সুধীমণ্ডলী, বিএনপি একটি সুশৃঙ্খল দল। আজকে যার ডাকে আপনারা এখানে এসেছেন সেই নেতা একজন সুশৃঙ্খল দল তৈরির কারিগর। সুতরাং সামনে সুন্দর ঘাস যুক্ত একটা মাঠ আছে, আমরা সবাই বসে যাব। বসতে হবে, সবাইকে বসতে হবে। সুন্দর মাঠ, বসে বক্তব্য শুনবো। এখানে আমাদের আজকের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ভলেন্টিয়ার দায়িত্ব পালন করতে হবে। আমাদের সৌভাগ্য আজকে এই মাঠে, এই মঞ্চে ঢাকা থেকে এসেছেন যিনি, ঢাকার রাজপথ কাঁপানো নেতৃত্ব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা মহানগরীকে সুশৃঙ্খল একটি দল উপহার দিয়েছেন। দেশনায়ক তারেক রহমানের আদেশে তিনি এই রাজশাহী জেলা ও মহানগরকে তত্ত্বাবধানে নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত থাকার কথা ছিল প্রধান বক্তা হিসেবে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমার এবং আপনাদের সকলের প্রিয় মানুষ, আপনাদের মুখ থেকে নাম জানতে চাই। কার আহ্বানে এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি? সবাই 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 আমরা জানি দেশনায়ক তারেক রহমান ধানের শীষ তুলে দিতে ভুল করবেন না নিশ্চয়ই এই চারঘাট বাগাতে। কারণ এই চারঘাট বাগার মাটি ধানের শীষের ঘাটি। এই চারঘাট বাগার মাটি কার ঘাটি? কার ঘাটি? আবু সাইদ চাঁদের ঘাটি। বলতে কি সবাই একসাথে? প্রিয় নেতৃবৃন্দ, 17 বছরের ফ্যাসিস্টের এই নিপীড়ন শেষে বাংলাদেশ যখন একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবস্থান করছে, দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড মহল্লা পর্যন্ত খবর রাখছেন নেতাকর্মীদের কার কি অবস্থা, ধানের শীষের কি অবস্থা, তখন যারা দায়িত্বশীল আছি আমাদের সকলকে বিভেদ ভুলে যেতে হবে। সকল বিভেদ ভুলে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে এই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে। যদি আমরা পারি নিশ্চয়ই একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার পাবো দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে। বক্তব্যের মাঝে একটু স্মৃতিচারণ না করলে না। এই মাঠ আমার বেড়ে ওঠার মাঠ, যে মাঠে আমি হাঁটতে শিখেছি, খেলতে শিখেছি, মানুষের ভালোবাসা পেতে শিখেছি, দিতে শিখেছি। এই মাঠের এই স্কুল ঘরেই নির্বাচনের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন হওয়া থেকে আমার নেতৃত্ব শুরু। সুতরাং আপনাদের কাছে আবারও আকুল আবেদন চাই এই ধানের শীষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমরা সকলেই সকল ভেদাভেদ ভুলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাকে আত্মার ভিতরে গেঁথে নিয়ে ধানের শীষের প্রতি সম্মান জানিয়ে আমরা ভেদাভেদ ভুলে সকলেই একত্রিত হব নাকি? সবাই সবাই এই ফ্যাসিস্ট শাহরিয়ার আমাদেরকে ঘরে থাকতে দেয়নি। এই আড়ালের মানুষকে, সাধারণ মানুষকে পর্যন্ত, যারা সাধারণ ব্যবসা করেছে, শিক্ষকতা করেছে, যারা পেশাজীবী ছিল নানা রকম, যারা তার ঘরে যায়নি তাদেরকে নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আর তার কিছু শিষ্য ছিল যারা স্কুল কলেজের গাছ কেটে উজাড় করে দিয়েছেন, যারা এই অঞ্চলের মানুষের জমি দখল করেছেন, যারা এই অঞ্চলের মানুষের টিসিবির কার্ড চুরি করে খেয়েছেন, তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, তারা যেন, যারা আওয়ামী লীগের দোসর, এই শাহরিয়ারের দোসর, তারা যেন কোনোভাবে আশ্রয় প্রশ্রয় না পায়। এই আমাদের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার কাছেও যেন তারা কোনো ঠাঁই না পায়। বিএনপির যা ভোট আছে সেই ভোটে ধানের শীষ পাস, আওয়ামী লীগের ভোট আমাদের দরকার নাই।
আওয়ামী লীগের ভোট নিতে যায় বিএনপির ভোট হারাবো না আমরা কেউ। সুতরাং সামনে নির্বাচন, আমি আবার উদাত্ত আহ্বান রাখি, ধানের শীষ যার আমরা সবাই তার, ধানের শীষ যার আমরা সবাই তার। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।